খয়রাপুর গ্রামে ভূত চতুর্দশীর দিনকে সবচেয়ে বড় অশুভ বলে মনে করা হয়। গ্রামবাসীরা বিশ্বাস করে ওই দিন মালতীর আত্মা পরজগৎ থেকে আবার ফিরে আসে এবং যাকে ভূত চতুর্দশীর রাতে একা পায় তাকে তার সাথে নিয়ে যায়। কিন্তু শহর থেকে সদ্য পড়াশোনা শেষ করে আসা তন্ময়ের কাছে গ্রামবাসীদের এই বিশ্বাস ছিল শুধুমাত্রই কুসংস্কার। তাই সে ঠিক করল গ্রামবাসীদের এই কুসংস্কার ভেঙে দেবে। তাই সে সিদ্ধান্ত নেয় ভূত চতুর্দশীর রাতে একা বের হবে এবং সারা রাত সে একাই পুরো গ্রাম ঘুরবে। অবশেষে সে সবার কথা অগ্রাহ্য করে ভূত চতুর্দশীর রাতে বেরিয়ে পড়ে এবং সারা রাত ধরে সে পুরো গ্রাম ঘুরতে থাকে এবং সারা গ্রাম ঘোরা শেষ হয়ে গেলে সকালবেলা সে আবার তার বাড়ি ফিরে আসে। অন্যদিকে গ্রামবাসীরা নিশ্চিত ধরে নিয়েছিল যে মালতীর আত্মা তন্ময়কে মেরে ফেলেছে। তাই সকাল হতেই তারা তন্ময়ের বাড়ির কাছে জড়ো হয় এবং তন্ময়ের মাকে ডাকতে থাকে। কিন্তু তাদের চমকে দিয়ে দরজা খুলে বেরিয়ে আসে তন্ময়। তন্ময়কে দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে তন্ময় তাদের ব্যঙ্গ করে বলতে থাকে, তোমরা কি বুঝতে পারছো না মালতীর আত্মা বলে কিছুই নেই? ওসব হলো তোমাদের অন্ধবিশ্বাস, তাছাড়া আর কিছুই নয়। গ্রামবাসীরাও তার কথায় বিশ্বাস করে চলে যেতে থাকে। হঠাৎ করেই এমন সময় কিছু কাক তাদেরকে ঘিরে ঘুরপাক খেতে থাকে। গ্রামবাসীরাও একসাথে এত কাকের উপস্থিতি অশুভ বলে মনে করে, কিন্তু তন্ময়কে আর কিছু না বলে ওখান থেকেই চলে যায়। এরপর থেকে শুরু হয় আসল খেলা। প্রতি রাতেই এক এক করে পুরুষ মানুষেরা নিখোঁজ হয়ে যেতে থাকে এবং পরদিন তাদের নিথর দেহ নানা জায়গায় পাওয়া যেতে থাকে। দেহগুলো দেখে মনে হতে থাকে যেন তাদের দেহ থেকে কেউ তাদের সমস্ত রক্ত চুষে খেয়ে নিয়েছে। প্রতি রাতেই তাদের বাড়ির সামনে এসে কেউ যেন তাদের নাম ধরে ডাকে। বাইরে বেরোতেই তারা কোনো এক অশরীরীর মোহে পড়ে তাদের পিছন পিছন যেতে থাকে এবং তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। তাই গ্রামবাসীরা মিলে এবার রাতে পাহারা দেবার ব্যবস্থা করে, কিন্তু সেখানেও দেখা দেয় আর এক বিপত্তি। এবার পাহারাদারদের মধ্যে থেকেই কেউ না কেউ নিখোঁজ হতে থাকে, ফলে ভয় আর কেউই পাহারা দিতে চায় না। তাই গ্রামবাসীরা মিলে ঠিক করলো সন্ধ্যার পর থেকেই তারা আর কেউই বাড়ির বাইরে বেরোবে না, কিন্তু তাতেও তাদের রক্ষা হয় না। এবার ওই অশরীরী সরাসরি বাড়িতে ঢুকে পড়ে এবং যে পুরুষ মানুষকে একা পায় তার শরীরে প্রবেশ করে এবং তাকে মেরে ফেলে। এইসব কিছুর ফলেই গ্রামে এক ভয়াবহ পরিবেশ তৈরি হয়। ফলে গ্রামবাসীরা নিজেদের প্রাণ রক্ষার জন্য গ্রাম ছেড়ে চলে যেতে থাকে, কিন্তু গ্রাম ছেড়ে চলে গেলেও ওই অশরীরীর হাত থেকে তাদের শেষ রক্ষা হয় না। তারা পাশের গ্রামে গিয়ে থাকলেও সেখানে প্রতিদিনই কোনো না কোনো পুরুষ মানুষ নিখোঁজ হতে শুরু করে এবং পরের দিন তাদের রক্তশূন্য দেহ খুঁজে পাওয়া যেতে থাকে। ফলে
গ্রামবাসীরা বুঝতে পারে তারা যেখানেই যাক না কেন ওই অশরীরীর হাত থেকে তাদের রক্ষা নেই। তাই তারা অসহায়ের মতো প্রতিদিন মৃত্যুর অপেক্ষায় থাকে। কখনোই অশরীরী আসবে এবং তাদের ঘরের কোনো না কোনো পুরুষ মানুষকে মেরে ফেলবে। হঠাৎ এমনই একদিন ওই গ্রামে এক সাধু আসে। তিনি গ্রামে ঢুকতেই বুঝতে পারেন গ্রামে কোনো এক অশুভ শক্তি তার তাণ্ডব চালাচ্ছে। গ্রামের মানুষ তার কাছে গিয়ে তাকে কিছু বলতেই যাবে, হঠাৎ করেই সাধু বলে ওঠে, আমাকে কিছু বলতে হবে না, আমি সব জানি এই গ্রামে কি হচ্ছে আর কে এসব করছে। তবে এসবের জন্য তোরা যাকে ভাবছিস সে কিন্তু নয়, তবে সে অন্য কারো দ্বারা এই কাজ করছে। আমাকে তোরা একটু সময় দে, আমাকে একটু যজ্ঞ করতে দে, তারপরে আমি বলতে পারবো এসবের জন্য কে দায়ী। ওই দিন রাতে সাধু এক যজ্ঞের আয়োজন করে। যজ্ঞ শেষ হতেই যজ্ঞের আগুন থেকে একটি কাক বের হয়ে উড়তে থাকে। তাই দেখে সাধু বলতে থাকে, এই কাক যেই বাড়িতে গিয়ে বসবে সেই বাড়িতেই রয়েছে ওই অশরীরী। ফলে কাকটির পিছন পিছন সাধু ও গ্রামবাসীরাও যেতে থাকে। এইভাবে কিছুক্ষণ ওড়ার পর কাকটি একটি বাড়ির চালে বসে এবং ডাকতে থাকে। বাড়িটিকে দেখে গ্রামবাসীদের আর বুঝতে অসুবিধা হলো না যে কে তাদের গ্রামে মৃত্যু খেলা চালাচ্ছে। হঠাৎ করেই তাদের সবাইকে চমকে দিয়ে বাড়িটির সামনে প্রচণ্ড বেগে হাওয়া বইতে শুরু করলো এবং বাড়িটির দরজা খুলে বেরিয়ে এলো তন্ময়। তন্ময়কে দেখে সাধু বলে উঠল, কে তুই এবং কেনই বা এই গ্রামে তুই মৃত্যু খেলা চালাচ্ছিস? সাধুর এই কথা শুনে তন্ময় এক বিকট হাসি হাসতে থাকে এবং মুহূর্তের মধ্যেই তন্ময় তার আসল রূপ ধারণ করে। তার রূপ দেখে গ্রামবাসীদের বুঝতে অসুবিধা হলো না, আরে এ তো সেই মালতী। তাদের সবাইকে দেখে মালতী বলতে থাকলো, আমি গ্রামবাসীদের তাদের কর্মের শাস্তি দিচ্ছি, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি। ওরা কুসংস্কারের বসে আমাকে ডাইনি ভাবতো, গ্রামে মহামারীর জন্য আমাকে দায়ী মনে করত, তাই ওরা আমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। তাই আমিও এই গ্রামের কোনো পুরুষ মানুষকেই বাঁচতে দেব না, তাদের সবাইকেই আমি মেরে ফেলব। এই বলেই মালতী তাদের দিকে এগিয়ে আসতে থাকে, যার ফলে গ্রামবাসীরা ভয়ে দাঁড়িয়ে কাঁপতে থাকে। কিন্তু সাধু তার মন্ত্র বলে মালতীর আত্মাকে বশ করে ফেলে এবং বলতে থাকে, কি করলে তুই গ্রামবাসীদের ছেড়ে দিবি? তোর এই মৃত্যু খেলা বন্ধ করবি। উত্তরে মালতী বলে ওঠে, আমাকে কথা দিতে হবে, গ্রামে যদি কোনো মহামারী বা কোনো দুর্ভিক্ষ লাগে তাহলে যেন তারা কুসংস্কারের বসে কাউকে দোষী বলে না মনে করে এবং কারো যেন পরিণতি আমার মতন না হয়। মালতীর এই কথা শুনে গ্রামবাসীরা তাদের ভুল বুঝতে পারে এবং মালতীকে তারা কথা দেয় যে তারা এই ধরনের ভুল আর কখনোই করবে না। এরপর মালতীর আত্মা তন্ময়ের শরীর ছেড়ে চলে যায় এবং তন্ময় ওখানেই অজ্ঞান হয়ে
পড়ে যায়। এরপর থেকে গ্রামবাসীরা গ্রামে মালতীর একটি মূর্তি স্থাপন করে এবং প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে গ্রামে খুব ঘটা করে পূজা অর্চনা করতে থাকে।